পয়সা আছে। এটা কোনো কথা? এখনকার যুগে বিদেশি ছেলের কাছে কেউ বিয়ে দেয়? ছেলে থাকবে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের আজকের নাটক এটা আমাদের গল্প নিয়ে আসলাম। এই নাটকের পর্ব আগামী কবে আসবে তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের নাটকের মেইন টপিক হচ্ছে মেহরিনের সৎ বাবা তার অমতেই ইতালি থাকা এক ধনী পাত্রের সাথে তার বিয়ে ঠিক করে ফেলে। মেহরিন এতে তীব্র আপত্তি জানায় এবং তার মায়ের সাহায্য চায়। সে তার প্রেমিক ফারহাদকে দ্রুত নিজের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠাবে বলতে বলে। ফারহাদ প্রথমে একটু দ্বিধাদ্বন্দ্ব করলেও পরে পরিবারকে মেহরিনের ব্যাপারে জানায়। ফাহাদের বাবা ছোটবেলায় তার এক বন্ধুর মেয়ের সাথে ফাহাদের বিয়ে ঠিক করে রেখেছিলেন, যার কারণে ফাহাদ যখন মেহরিনের কথা বলে তখন তার বাবা প্রথমে প্রচণ্ড রেগে যায়। তবে ফাহাদের মা, ফুপু এবং চাচার জোরাজুরিতে শেষ পর্যন্ত বাবা রাজি হতে বাধ্য হন এবং তারা মেহরিনের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই নাটকের আরেকটি সমান্তরাল গল্পে সমীকরণে দেখা যাচ্ছে যে বেকার এবং বাইক নিয়ে ঘুরে বেড়াতে ভালোবাসে তার বড় ভাই ফাহাদ খুব পরিশ্রমী হওয়ার সমীকরণ সবসময় তার মামি ও পরিবারের লোকজনের কাছে কোটা শুনতে হয়। অন্যদিকে সমীরের ফুফাতো বোন ফারহানার জীবনে তার বাবার হঠাৎ আগমন ঘটে, যাকে সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। তো বন্ধুরা, এখন জানিয়ে দেব আমাদের আগামী পর্বটি কবে আসবে। আমাদের আগামী পর্বটি খুব শীঘ্রই আসবে। আপনারা চ্যানেলটি দেখতে থাকুন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমরা আগামী পর্বে তা অবশ্যই জানাবো। এরকম আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত।